لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقتنا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আর জগৎ বন্ধুরা আল্লাহ জানতে পারেন আর পৃথিবীর বান্দাবান্দিরা নিশ্চয় একটা সদমকারী রাত তোমাদের অবতরণে নিদর্শন করে রাসূল মুহাম্মদের জন্য যারা সবসময় মাওলা পাকের জিকির করে মাসলামকে যারা মুরাকাবা করে আল্লাহকে ডাক করে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি একটা তত্ত্বই করো একটা কাজের জন্য তুমি তৈরি করেছো কথা বলার পর ذكر فنسرت ذكر فقينا عذاب النار يلا جهنم لهم كما تشرك بكسر বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من خشية الله حرم الله تلك العين على النار বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দাবান্দি মাওলানা জাহান্নামে যাবে তিন চারের পানি ছেড়ে শুরু করতে পারবে আল্লাহ নবী বলেছেন এই বান্দাবান্দির জন্য মাওলানা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আজ বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মতিতে ওয়াইলাম তারবু ফাসাদাকু আল্লাহ নবী বলেছেন মুতরা তোমরা বেশি বেশি করো আর কম কম করে তোমরা হাসো যদি কান্না আসে কান্না তোমরা ভাঙ করো বন্ধুরা আপনি নামাজ না পড়লে নামাজের ভাঙ করা যায় নাই আল্লাহ নবী বলেছেন মুতরা তোমরা বেশি বেশি করো আর কম কম তোমরা হাসো যদি কান্না না আসে কান্না তোমরা ভাঙ করো আর যখন তোমরা তালমুদে বলো কান্নার ভাঙ করা যাচ্ছে কান্নার ভাঙ করতে পারে একবার যদি চোখের মধ্যে যদি পানি চলে আসে আর মাওলা যদি কবুল করে তোমার আমার জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله বন্ধুরা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বন্ধুরা আল্লাহ তাআলা বলেন আর পৃথিবীর বান্দাবান্দিরা মুসলমান বান্দাবান্দি না হইয়া তোমরা আমার কর্মে শোনা আজ বন্ধুরা আল্লাহ পাক কথা বলেন পৃথিবীর না হইয়া আমার কর্মে শোনা প্রধানমন্ত্রী না হইয়া আমার কর্মে শোনা মন্ত্রী চার বরিষ্ঠ আমার কর্মে শোনা বন্ধুরা আল্লাহ পাক কথা বলে নাই আল্লাহ إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বান্দাবান্দিরা মুসলমান বান্দাবান্দি না হইয়া তোমরা আমার কাছে শোনা আজ বন্ধুরা চাইতে পৃথিবীর হামলা করো আপনি প্রধানমন্ত্রী হামলা করো মন্ত্রী রাজধানী সরকার মুক্ত দর্শন করবে পৃথিবী বিজ্ঞান দায়িত্ব হামলা করো প্রধান কাজটা মাওলানা ফরমান বান্দা বান্দি করে যদি তুমি মৌতের বিজনেস হয়ে যাও আল্লাহ সাল্লাহ এসে মুখে তরকারি করিয়া এমন করে হাসনা টাঙ্গিয়া লোকটাকে বের করে নিয়ে যাবে
প্রধানমন্ত্রীগিরি, কোথায় বলে মন্ত্রীগিরি, জজগিরি, ব্যারিস্টারগিরি, উকিলগিরি, নোটারগিরি, দার্শনিকগিরি, পণ্ডিতগিরি, বুদ্ধিজীবী, বিজ্ঞানীগিরি, এ মুসলমান কিচ্ছু তোমার থাকবে না। শিক্ষার দিলেন কথা ঠিক না বেশি। আজ বন্ধুরা তুমি প্রধানমন্ত্রী হয়েছে তোমার কাছে তার কিছু হবে না। মুসলমান তুমি মানুষ হয়েছে তোমার কাছে তার কিছু হবে না। মুসলমানের প্রধানমন্ত্রী করেন যখন মাটির হাতে মুসলমান একজন ফকির বার্তা ফকিরের তৈরি মাটির কবর করে মুসলমান। বন্ধুরা আমার আপনার কবরে পবিত্রতা দিতে আকাশ পর্যন্ত যদি পবিত্রতা দিতে আর বড় যদি কবর করে না নেয় এই পবিত্র মান কোনো কাম হবে না। আজ বন্ধুরা আবার আপনার ঘরে জুতার মালা দিতে দিতে আকাশ পর্যন্ত যদি জুতার মালা দিতে আর মালা যদি কবর করে নেয় এই জুতার মালা আমার কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার দিলেন কথা ঠিক না বেশি। আর জগৎ বন্ধুরা এই চিন্তা যে বান্দা বান্দির কাছে আছে পৃথিবীর মানুষের কাছে ওই বান্দা বান্দির যদি কামনা থাকে আল্লাহর দরবারে ওই বান্দা বান্দির কারণ অনেক অনেক খুশি। আর জগৎ বন্ধুরা এক নম্বর গুণ হলো যারা মাওলা পাকের সাথে সমাজ বিরাজকার করে, দুই নম্বর গুণ হলো যারা মাওলা পাকের কুদরতের বেলা তারা করে, তিন নম্বর গুণ হলো যারা মাওলার দ্বারা জাহান্নামে করে। এই তিনটা গুণ যে বান্দা বান্দিদের আছে পৃথিবীর মানুষের কাছে ওই বান্দা বান্দির যদি কামনা থাকে আল্লাহর দরবারে ওই বান্দা বান্দির গান অনেক অনেক বেশি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আর বন্ধুরা আল্লাহ তাআলা কি বলেন ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আজ বন্ধুরা আল্লাহ তাআলা কি বলেন আপনি কি বান্দা বান্দিরা কেমন করে আপনি চাচ্ছেন যে আমি আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব গ্রহণ করি নাই জমিনে যে মাখলুকাত আছে আমি আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব গ্রহণ করেছি। মহাসমুদ্রের মধ্যে যে মাখলুকাত আছে আমি আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব গ্রহণ করেছি। মহাসমুদ্রের মধ্যে যে মাখলুকাত আছে আমি আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব গ্রহণ করেছি। আজ বন্ধুরা সকালবেলা এই পশু পাখিরা অবস্থায় হাতে তালাশ করার জন্য যখন বাইরে যায় আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়া আল্লাহ পাক সারাদিন পর্যাপ্ত পরিমাণ দিয়া আল্লাহ পাক সন্ধ্যার সময় আবার বাসার মধ্যে ফেরত আনে। চিৎকার করেন কথা ঠিক না বেশি। আজ বন্ধুরা আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে সরকার আমাদের খাদ্য দাও, আমাদের টাকা দাও, আমাদের পয়সা দাও, আমাদের বাসস্থান দাও, আমাদের প্রেমিকলাম দাও, আমাদের জন্মের চালিয়ে দাও। আজ বন্ধুরা আজ পর্যন্ত কোন পশু পাখি বলেছে মুসলমান না আজ পর্যন্ত কোন পশু পাখি বলে নাই কেমন পর্যন্ত কোন পশু পাখি বলবে না। চিৎকার বলেন কথা ঠিক না বেশি। আজ বন্ধুদের দ্বারা পশু পাখিদের রয়েছে আল্লাহ যদি দিতে পারে আল্লাহ পাক টাকার মাধ্যমে আমাদের জানাইলেন আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিতে পারে না বলে মুসলমান মুসলমান আল্লাহ পাক আমাদের রাজ্যে আছে কবি আছে পৃথিবীর বান্দা বান্দিরা আশরাকাল মাখলুকাত বানাইলাম আমি আল্লাহ পাক তোমাদের শ্রেষ্ঠ বলিদান করলাম। আমি আল্লাহ পাক ছোট্ট একটা পেট দিলাম এই পেটের জন্য তুমি আল্লাহ পাক কামাই করলা এই পেটের জন্য মানুষকে তুমি মারলা এই পেটের জন্য মানুষকে তুমি কষ্ট দিলা এই পেটের জন্য মানুষকে তুমি মেরে ফেললা এই মানুষকে তুমি ঠকাইলা। আজ বন্ধুরা আল্লাহ পাক ডাকি বলেন আপনি কি বান্দা বান্দিরা মানুষকে ঠকাইলা তার টাকা পয়সা তুমি কামাই করলা এই টাকা তুমি গাড়ি বানাইলা বাড়ি বানাইলা অট্টালিকা বানাইলা রাস্তা বানাইলা একটু কিছু বানাইলা এসি গাড়ি বাড়ি বানাইলা। মুসলমান তুমি যখন মারা যাবে মুসলমান গুনাহ গুলা কিন্তু তোমার কেউ নেবে না নেবে নাকি মুসলমান।
আজ বন্ধুরা এই গুনার বেলা তোমার মেয়ে বেলা এই গুনার বেলা তোমার ছেলে বেলা এই গুনার বেলা তোমার স্ত্রী বেলা এই গুনার বেলা তোমার মা বেলা এই গুনার বেলা তোমার বাবা বেলা পৃথিবীর মানুষ গুনার বোঝা নিতে মুসলমান এটাই গুনার বোঝায় খালি লইয়া অন্ধকার প্রবেশয় লাগবে এই মুসলমান এটা কোনো বুদ্ধিমানের কাজ করতে পারে না এরা কোনদিন বুদ্ধিমানে কাজ করতে পারে না মুসলমান মুসলমান আল্লাহ পাকের মধ্যে যাচ্ছি বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ تنفذوا لا تنفذون إلا بسلطان আজ বন্ধুরা আল্লাহ তাআলা বলেন আপনি পৃথিবীর বান্দা বান্দীরা আমার নামাজ যদি ভালো না লাগে আমার পৃথিবীর অন্য করে তোমরা চলে যাও আমার রোজা যদি ভালো না লাগে আমার পৃথিবীর অন্য করে তোমরা চলে যাও আমার জাকাত যদি ভালো না লাগে আমার পৃথিবীর অন্য করে চলে যাও আমার হাত যদি ভালো না লাগে আমার পৃথিবীর অন্য করে তোমরা চলে যাও মুসলমান আল্লাহ তাআলা কি বলেন পৃথিবীর বান্দা বান্দীরা আমার বিশ্বনবী সুন্নাত ভালো লাগে আমার পৃথিবীর অন্য করে তোমরা চলে যাও মাতার নবী রাখতে যদি ভালো লাগে আমার পৃথিবীকে অন্য করে চলে যাও লম্বাদারি রাখতে যদি ভালো লাগে আমার পৃথিবীকে অন্য করে তোমরা চলে যাও লম্বা জামাগুলি পরতে ভালো না লাগে লম্বাদারি করে রাখতে যদি ভালো লাগে আমার পৃথিবীকে অন্য করে তোমরা চলে যাও মুসলমান আল্লাহ পাক কি বলেন পৃথিবীর বান্দা বান্দীরা আমার নামাজ যদি তোমাদের ভালো না লাগে তখন ভালো না লাগে আমার পৃথিবীতে একেবারে অন্য কোথাও চলে যাও রোজা যদি তোমার ভালো না লাগে আমার পৃথিবীতে থাকতে পারবে না অন্য কোথাও চলে যাও ইসলামের হুকুম যদি ভালো না লাগে আমার পৃথিবীতে থাকতে পারবে না অন্য কোথাও তোমরা চলে যাও মুসলমান বিশ্ব নবীর সুন্নাত মাথার মধ্যে যদি রাখতে যদি তোমাকে ভালো না লাগে অন্য কোথাও তোমরা চলে যাও বিশ্ব নবীর সুন্নাত লম্বা দাড়ি রাখতে যদি ভালো না লাগে আমার পৃথিবী থেকে অন্য করে চলে যাও আমার হুকুম যদি ভালো না লাগে নবীর আদর্শ যদি ভালো না লাগে তাহলে আমার পৃথিবীতে থাকতে তুমি পারবে না অন্য কোথাও চলে যাও আজ বন্ধুরা আল্লাহ তাআলা কি বলেন আপনি পৃথিবীর বান্দা বান্দীরা আমার পৃথিবী থেকে কোথাও যেতে পারবে না যেখানে যাবে সেখানে আমি জমি যেখানে যাবে সেখানে চন্দ্র যেখানে যাবে সেখানে সূর্য যেখানে যাবে সেখানে নদী যেখানে যাবে সেখানে আলো যেখানে যাবে সেখানে বাতাস আমার পৃথিবী থেকে কোথাও তুমি বাইরে যেতে পারবে না মুসলমান আল্লাহ পাক কি বলেন আপনি পৃথিবীর বান্দা বান্দীরা আমার পৃথিবী থেকে যদি তুমি কোথাও বাইরে যেতে না পারো তাহলে আবার নামাজটা পড়া শুরু করে দাও রোজা রাখা শুরু করে দাও ধনী হয়ে বাস করা শুরু করে দাও যাকাত দেওয়া শুরু করে দাও ইসলাম অনুযায়ী করা শুরু করে দাও ইসলামের জন্য মাথার মধ্যে বিরাজ শুরু করে দাও মুসলমান লম্বা করে যাওয়া শুরু করে দাও লম্বা সমাজ বিধান করা শুরু করে দাও আর তোমরা আল্লাহ তাআলা কি বলেন বলতে আপনি তুমি বান্দা বান্দা ইসলাম অনুযায়ী যদি তুমি চলতে পারো এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের সংবিধান কইরা কাল কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারবি আমার জান্নাত আমি আল্লাহ পাক তোমাদের দান করে দিব।